দীর্ঘ ১২ বছর পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সর্বশেষ ২০১২ সালে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে তিনি ক্যান্টনমেন্টে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। দীর্ঘদিন পর খালেদা জিয়া জনসম্মুখে উপস্থিত হওয়ায় সবার মাঝেই একটি আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তার সঙ্গে কুশল বিনিময় করেন। সে সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। এক যুগ তিনি আসার সুযোগ পাননি, তারা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে তার আশু রোগমুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করেন রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। তবে সেখানে আলাদা করে নজর কেড়েছেন উপদেষ্টা পরিষদের ৩ তরুণ তুর্কি মাহফুজ আলম, নাহিদ ইসলাম, সজীব মাহমুদ আসিফ ভুঁইয়া। সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে খালেদা জিয়ার সঙ্গে গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান ৩ নেতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাক্ষাতের ছবি সংবলিত ফটোকার্ড প্রকাশ করা হয়। এই ফটোকার্ডে ছবির উপর লেখা হয় সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ। ওই ছবিতে এই ৩ উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে। কুশল বিনিময়কালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করেন মাহফুজ আলম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক আইডিতে ৩টি ছবি শেয়ার দিয়ে লেখেন, আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। আর মুক্ত খালেদা জিয়া ও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম অর্জন বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে নাহিদ তার ফেসবুক আইডিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবির বর্ণনায় তিনি লিখেছেন, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্তরিক কুশল বিনিময়। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, মুক্ত খালেদা জিয়া ও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম অর্জন। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়া, আর ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। তারপর ২০২০ সালে করোনা ভাইরাসের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও কোনো জনসম্মুখে অনুষ্ঠানে যাননি তিনি। ফলে প্রায় ৬ বছর পর কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছেন খালেদা জিয়া। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।